যাতে ভোটার উপস্থিতি যে তালিকাটা, সেই উপস্থিতি তালিকাটা দেয়া হোক। এটার মধ্যে আসলে ভোটারদের যে প্রাইভেসি, সেটা ক্ষুণ্ণ হওয়ার আসলে কোনো সুযোগ নাই। সেই ভোটার তালিকাই হচ্ছে যে মূলত আমরা ভোটের দিনে তাদের যে উপস্থিতি, সেটাই আমরা চাচ্ছি। একটা স্বৈরাচারী ব্যবস্থা, সেটার বিরুদ্ধে আমরা যাতে সকলে একত্রে রুখে দাঁড়াতে পারি। এবং ব্যবস্থাটা তো আসলে তৈরি হয়েছিল এই এখন একটা অগণতান্ত্রিক প্রক্রিয়া, আর বছর পর বছর শেখ হাসিনা যে এখানে নির্বাচন বন্ধ করে রেখেছিল বা এক ধরনের একটা ডামি ইলেকশন তৈরি করেছিল, তার কারণ। তো আমরাও চাই যে সম্পূর্ণ যত নির্বাচন প্রক্রিয়াগুলো থাকবে অভ্যুত্থান পরবর্তী সময়ে, সেগুলো সব কিছুই যাতে স্বচ্ছ থাকুক এবং একটা সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনই যাতে আমরা দেখতে পারি। প্রায় 400, 450, 500-র মতো প্রার্থী ছিলেন বিভিন্ন হলে যে প্রার্থীরা ছিলেন, তাদের পক্ষ থেকে কিন্তু অনেকগুলো কনসার্ন বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হয়েছে। আমাদের এখানে বিভিন্ন প্যানেল থেকে আমরা এখানে দাঁড়িয়ে আছি, আমাদের সবার পক্ষ থেকে কিন্তু আলাদাভাবে একদম লিখিত অ্যাপ্লিকেশন জানানো হয়েছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু স্পেসিফিক সমস্যা। প্রথমত হচ্ছে ব্যালট পেপার যে হচ্ছে গাউসুল আজম মার্কেটে পাওয়া গেছে, এইটার কোনো উত্তর আসলে আমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো পর্যন্ত দিতে পারেনি। আর পাশাপাশি আমাদের প্রত্যেকটা বলা যায় বিভিন্ন প্রার্থীদের পক্ষ থেকে, প্যানেলের পক্ষ থেকে বারবার করে অ্যাপ্লিকেশন দিয়ে জানানো হয়েছে যে আমাদেরকে যাতে ভোটার উপস্থিতি যে তালিকাটা, সেই উপস্থিতি তালিকাটা দেয়া হোক। এটার মধ্যে আসলে ভোটারদের যে প্রাইভেসি, সেটা ক্ষুণ্ণ হওয়ার আসলে কোনো সুযোগ নাই। বরং আমাদের যে ভোটার তালিকাটা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে নির্বাচন পূর্বে প্রদান করা হয়েছিল, সেই ভোটার তালিকায় কিন্তু এখনো পর্যন্ত সেই ভোটার তালিকাই হচ্ছে যে মূলত আমরা ভোটের দিনে তাদের যে উপস্থিতি, সেটাই আমরা চাচ্ছি। এটা খুবই মানে ব্যক্তিগত ইনফরমেশন হিসেবে এটাকে বিবেচনা করার সুযোগ কম। বরং আমরা এখানে বিভিন্ন প্রার্থীদের পক্ষ থেকে যেহেতু বলা হয়েছে এবং আমাদের পক্ষ থেকে আমরা যেটা বারবার করে এখানে বলছি যে আমাদের যে ফিল্ড অ্যানালাইসিস, সেই ফিল্ড অ্যানালাইসিসে অনেকগুলো হলের ব্যাপারে আমাদের মধ্যে কনসার্ন তৈরি হয়েছে। যে হলগুলো যেমন জহুর হক হল, তারপর মুজিব হল, এই হলগুলো নিয়ে স্পেসিফিক কনসার্ন এসেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই দুটি হলে ওই দিন পার্টিকুলারলি ভোটের দিনে এত পরিমাণ ভোটার টার্ন আউট হয়নি। কিন্তু সেই জায়গা থেকে যখন বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে যে প্রায় 87%, 88% কাস্টিং হচ্ছে, তখন আমরা বলেছি যে আমাদের জায়গা থেকে নর্মালি বলেছি ঠিক আছে, আপনারা আপনাদের উপস্থিতি তালিকাটা দেন, তাহলে এখানে সবার জন্য বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। তো এই সুস্থ স্বাভাবিক প্রক্রিয়াটা আমরা যে দেখতে পাচ্ছি যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের আজকে ভিসি স্যার ছিলেন, ভিতর প্রক্টর স্যার ছিলেন, এই দুইজনের উপস্থিতিতে আমরা কথা বলেছি সবাই, এবং আমরা আমাদের কনসার্নগুলো তাদের কাছে নর্মালি উপস্থাপন করেছি। এবং তারা যেটা আমাদেরকে অনবরত বলার চেষ্টা করছেন যে এই জিনিসটার সুযোগ নেই, মানে ওনাদের পক্ষ থেকে এক ধরনের একটা না সূচক কথা আসলে আমরা শুনছি। আজকে নির্বাচনের কিন্তু প্রায় 15 দিনের মধ্যে ওপর চলে গেছে, এখনো পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি না যে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটু আন্তরিকতার সাথে এই যে সমস্যাগুলো বা এই যে কোশ্চেনগুলো অ্যারাইজ হয়েছে বা বিভিন্ন আবেদনগুলো পড়েছে, সেগুলো অ্যাড্রেস করে একটা প্রপার অ্যান্সার দিতে পেরেছে। বরং তাদের মধ্যে নানান ছলচাতুরি করা বা তাদের মধ্যে নানান ধরনের একটা চেষ্টা আছে এই প্রশ্নগুলোকে এড়িয়ে যাওয়ার। তো সেই সব কনসার্ন নিয়ে আমরা আসলে আজকে বিএসআর এর সাথে দেখা করেছি।